সেদিন আমরা এগুলো করেছিলাম না, প্র্যাকটিক্যাল মেথড ফর কনস্ট্রাকশন শিয়ার ফোর্স ইউজুয়ালি মোমেন্ট ডায়াগ্রাম। মনে আছে কোনো? মিস কোথায় একটু আস্তে আসতেছে পড়াইছিলাম যে লাস্ট দিন যেটা। ম্যাম কথাটা ভালো শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শোনা যায়? একদম কথা বলবেন, আমি বুঝতে পারছি না। ম্যাম শোনা যাচ্ছে কিন্তু খুবই আস্তে, আর একটা নয়েজ হচ্ছে আর কি। কেন হচ্ছে তাও বুঝলাম না। তুমি থাকো, মিউট করো না। ম্যাম এখন আরো আস্তে শোনা যাচ্ছে, আর ঝিঝি পোকার মতো আওয়াজ হচ্ছে। হ্যালো। ম্যাম জি ম্যাম, এখন জোরে শোনা যাচ্ছে। ওকে, লাস্ট দিন যে গ্রাফিক্যাল মেথডটা করাইছিলাম, এটা মনে আছে তো? ম্যাম ক্যান্টিলিভারের একটা দেখাচ্ছিলেন। দেখাচ্ছি, এটা তো মনে আছে না, যে স্লোপ ইনক্রিজিং স্লোপ ডিক্রিজিং ব্যাপারটা? জি ম্যাম। এটা তো দেখায় না, তাই? জি ম্যাম, এটা দেখানো হয়নি। এখন এটা হচ্ছে এই দিনটার মাঝখানে একটা মোমেন্ট, তাই তো? তাই যদি হয়, বলো তো এটার ক্ষেত্রে রিয়াকশন কত হবে যে কোনো সাপোর্টে? বলতে পারো কিনা রিয়াকশন কত হবে? হ্যাঁ, ছবিতে দেওয়াই আছে, তারপরে আমি যে ছবির এই যে ভ্যালুটা, এটা বুঝতে পারো কিনা দেখো। জি ম্যাম, ছবিতে m/2 বুঝা যাচ্ছে এটা? তাহলে দেখো, এই যে এই হচ্ছে রিয়াকশন আর এই হচ্ছে শিয়ার ফোর্স, ঠিক আছে? এই যে এদিকে নিচের দিকে এটা মাইনাস m0/2l, যেহেতু আর কোনো ফোর্স নাই পুরো বিমে, পুরোটা কন্টিনিউয়াস একটা রেক্টেঙ্গেল হবে, এইখানে গিয়ে আবার প্লাস m0/2l পাইলো, তো জিরোতে চলে যাবে। সিমিলারলি মোমেন্ট ডায়াগ্রাম, শিয়ার ডায়াগ্রাম যদি এখন স্ট্রেট লাইন হয় সমান্তরাল, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা হয় ইনক্লাইন। সেটা হচ্ছে ম্যাম এম নট দিয়ে মাঝখানে ওটা কি বোঝাইছে? এটা ওটা একটা মানে ওখানে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে, বুঝতে পারছো? কনসেন্ট্রেটেড ফোর্স যেমন থাকে, ওই যে কনসেন্ট্রেটেড একটা মোমেন্ট আছে, বুঝছো? এই জিনিসটা কেমনে হয় আসলে আমি একটু দেখানোর চেষ্টা করি। ধরো এইটা হচ্ছে বি, এই জায়গায় ধরো এরকম একটা পোর্শন আছে যেখানে এদিকে একটা লোড আছে, এদিকে একটা লোড আছে। এই দুটো লোড মিলে একটা কি সৃষ্টি করতেছে বলো তো? যদি একই ভ্যালুর লোড হয়, ধরো পি, ঠিক আছে, কাপড় এটা লেন্থ, সেটাই তাহলে এই জায়গায় কনসেন্ট্রেটেড মোমেন্ট হিসাবে থাকবে না, ওইটাই এখানে এভাবে দেখানো, বুঝতে পারছো? মিস আরেকবার।
বলতে চাচ্ছি যে ধরো কনসেন্ট্রেটেড মোমেন্ট আসলে কিরকম। ধরো এই যে এই বিমের মাঝামাঝি বরাবর একটা ধরো আরেকটা স্টিক আছে, ধরো এটা দুই মাথা দুইটা একই অ্যামাউন্টের ফোর্স কাজ করতেছে, তাহলে এরকম ফোর্স যদি একই অ্যামাউন্টের ফোর্স যদি দুই ডিরেকশনে কাজ করে এবং সেটা যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, তাহলে সেখানে একটা কাপড় তৈরি হয়। কাপড় মানে হচ্ছে মোমেন্ট। ধরো এটার ভ্যালু যদি এফ হয়, ডিস্টেন্সটা যদি ই হয়, তাহলে এটা হবে এফ ই। সেই জিনিসটাই এই বিমের এই পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট হিসেবে দেখানো যায়। আচ্ছা, এখন এই মোমেন্টের জন্য এই দুই জায়গায় রিয়াকশন হচ্ছে এরকম, আর এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, কারণ এখানে আর কোনো ফোর্স নেই। এখন মোমেন্ট ডায়াগ্রামে আসলাম, এটা ইন্টু এই জায়গায় মোমেন্ট হবে এম নট ট্রাইজেল ইন্টু এল, মানে হচ্ছে মাইনাস এম নট বাই টু। এখানে এসে সে আবার পাচ্ছে কত, এম নট। তো মাইনাস এম নট বাই টুর সাথে প্লাস এম নট যোগ হলে থাকে প্লাস এম নট বাই টু, আবার এখান থেকে সে কমা শুরু। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা এই ভ্যালু থেকে মাইনাস হয়ে এখানে এসে জিরো হয়ে, তাই তো ছিল নাকি? মনে আছে? বুঝতে পারছো কিনা এটা দেখো, প্রবলেম থাকি বলো, কারো কোনো সমস্যা? ম্যাম মোমেন্ট ডায়াগ্রামটা একটু যদি বুঝাইতেন। মোমেন্ট ডায়াগ্রামটা আসলে কি, শিয়ার ডায়াগ্রামের এরিয়ার যোগফল, তাই তো? জি ম্যাম। সাপোর্টে হচ্ছে জিরো, তাই তো? আর জি ম্যাম। হচ্ছে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল এতটুকু পর্যন্ত, এই ধরো এতটুকু এল পর্যন্ত, তাহলে এখানে এরিয়াটা কত, মাইনাস এম নট বাই টয়েস এল ইন্টু হচ্ছে এল। এল। জি ম্যাম। তাহলে কত থাকে, মাইনাস এম নট মাইনাস এম বাই টু থাকে। হ্যাঁ, আর এটা যেহেতু একটা 0 ডিগ্রি কার্ভ, মোমেন্ট হবে ফার্স্ট ডিগ্রি কার্ভ, তো 0 থেকে জি লাইন হয়ে এখানে আসবে, ভ্যালুটা হবে মাইনাস এম নট বাই টু। জি ম্যাম। এখানে এসে সে কি পাচ্ছে, একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট পাচ্ছে। কনসেন্ট্রেটেড মোমেন্টের ভ্যালু হচ্ছে প্লাস এম নট, তাহলে মাইনাস এম নট বাই টু প্লাস এম নট সামেশন করে কত, জি ম্যাম। শুধু এম নট বাই টু। তাহলে এখানে একটা জাম্প হয়। এই জি জাম্পটা হলো ভ্যালু হচ্ছে এম নট বাই টু, আবার মাইনাস হবে কত এদিকে, এম নট বাই টু মাইনাস হয়ে এখানে এসে কারণ এই এরিয়াটা আবার মাইনাস হয়ে যাবে। জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটা ম্যাম বলো, ম্যাম এখানে রিয়াকশনটা ম্যাম এম নট বাই টু এলটা একটু বুঝিনি। রিঅ্যাকশন যদি এই পয়েন্টের সাপেক্ষে যদি তুমি সামেশন অফ এম করো, জি সামেশন অফ এম ডি ইজিক্যালটা হচ্ছে কি, এখানে যদি আর এ হয়, ধরো এটা আর এ পয়েন্ট, হ্যাঁ, আর এ জি ইনটু টুয়াইস এল, আর এটা হচ্ছে ধরো এদিকে আমি ধরলাম, ধরো আমি এখানে ধরলাম উপরের দিকে, উপরের দিকে একটা রিঅ্যাকশন, হ্যাঁ, এটা আর এই পয়েন্টের কাছে। আচ্ছা, আর এদিকে আরেকটা একই ডিরেকশনে মোমেন্ট কত করতে হয়, ঠিক আছে? এটাই, এদিকে Yes, যদি ma'am. মাইনাস এম নট হয়, ওদিকে প্লাস এম নট হবে, সামেশনের ক্ষেত্রে। ওকে Yes, ma'am. ওকে, তাহলে এটা গেল। এবার আমরা পরের প্রবলেমে যাই। এটা এটা দেখো তুমি পারো কিনা, মিলে কিনা, নিজেরা করো ছবিটা এটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম, টোটাল লোড ইন্টেন্সিটি হচ্ছে ডাব্লিউ নট। এখন দেখো তো যে ছবিগুলো আছে এগুলো মিলে কিনা, তোমাদের হাতে একটু টুকটাক ক্যালকুলেশন করে দেখো তো এইটা বুঝো কিনা, না বুঝলে আমাকে দিও। দেখো টোটাল লোড হচ্ছে ডাব্লিউ নট এ, তাহলে এখানকার রিঅ্যাকশনও হবে ডাব্লিউ নট এল, আর মোমেন্ট হবে কত,
W naught L into L by 2, তাহলে হচ্ছে W naught L square by 2। এটা হচ্ছে এদিককার মোমেন্ট, তো এদিকে একটা রিয়াকশন মোমেন্ট আছে W naught L square by 2। এই হচ্ছে রিয়াকশন আর লোড। এখন যদি শিয়ার ডায়াগ্রাম আঁকি, এই জায়গায় ভ্যালু হচ্ছে W naught L এরিয়াটা। এখান থেকে শিয়ার ডায়াগ্রাম হচ্ছে লোড ডায়াগ্রামের এরিয়া যোগ বিয়োগ করা, তো এখানে ভ্যালুটা W naught L, আর এদিকে লোড ডায়াগ্রাম কত হয় মাইনাস W naught L, তো প্লাস W naught L মাইনাস W naught L হয় এখানে এসে 0 হবে। এটা যেহেতু 0 ডিগ্রি কার্ভ ছিল, এটা হবে 1 ডিগ্রি কার্ভ, ঠিক আছে, মানে একটা স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন যার একটা স্লোপ আছে, আর স্লোপের ভ্যালুটাই হচ্ছে দেখবা W naught। আচ্ছা, তাই যদি হয়, এখন মোমেন্টে আসো, এখানে ইনিশিয়াল মোমেন্ট হচ্ছে W naught L square by 2 নেগেটিভ। আচ্ছা, তাই যদি হয়, এখন এই জায়গায় ভ্যালু হবে মাইনাস W naught L square by 2, আর প্লাস হচ্ছে শিয়ারের এরিয়াটা। শিয়ারের এরিয়া কত, হাফ ইন্টু ভূমি হচ্ছে L, সেটা হচ্ছে W naught L, প্লাস মাইনাস করে এখানে এসে 0 হয়। কার্ভটা হবে কিরকম, এরকম। এটা এখন দেখো তো শিয়ার কি করতেছে, ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? ম্যাম ডিক্রিজ করছে। হলে এই কার্ভটা দেখো, এটা হচ্ছে এই যে প্যারাবোলিক। ডিক্রিজিং, প্যারাবোলিক তো বটেই, কিন্তু ডিক্রিজিং কার্ভ। এই যে দেখো, এটা হবে, এটা না কিন্তু এরকম শেপ হয় না, এরকম শেপ হচ্ছে, এরকম শেপ হচ্ছে, এটা দেখছো, বুঝতে পারছো? এটা কিন্তু শেপ চাইলে এরকমও হতে পারে। আমার কথা বুঝছো কিনা? যেহেতু শিয়ারটা ডিক্রিজিং, সেই কারণে এই শেপটা এরকম হচ্ছে, মানে কার্ভটা উপরের দিকে পেট ভাগ হয়ে গেছে, নিচের দিকে পেট ভাগ হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে ভালো করে মনে রাখো, এটা ডিক্রিজিং কার্ভ, হ্যাঁ, এটা ডিক্রিজিং, এই যে এটা কিন্তু এরকম আঁকো না, কারণ এটা হচ্ছে ইনক্রিজিং কার্ভ। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? ম্যাম ওইটা আরেকটু একটু বলবেন, মোমেন্ট ডায়াগ্রামটা। ইনিশিয়ালি মোমেন্ট কত, 0 পয়েন্টের এটা মাইনাস W naught L square by 2, তাই তো, তাই না? দেখছো তো? জি ম্যাম। আচ্ছা, তাই যদি হয়, এখন তোমার এই পয়েন্টে দরকার, এই পয়েন্টে ভ্যালু কত হবে, এইটা প্লাস হচ্ছে এরিয়া অফ কি, শিয়ার ডায়াগ্রাম। শিয়ার ডায়াগ্রামের এরিয়া কত, এটা হচ্ছে জেনারেল ভ্যালু, প্লাস হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, এই যে দেখো, ভূমি হচ্ছে L, আর উচ্চতা হচ্ছে শিয়ারের এরিয়া, ঠিক আছে? ফাইনালি আবার এটার ভ্যালু কত আসে, W naught L square by 2, এই দুটো কাটাকাটি দিয়ে এই জায়গায় এসে 0 হয়, আর শেপটা হবে হচ্ছে তোমার এই কনসেপ্ট থেকে যে শিয়ার ডিক্রিজিং, তো এটা হচ্ছে স্লোপ ডিক্রিজিং কার্ভ। বুঝছো কিনা বলো, সবার ক্লিয়ার? ম্যাম আর হলো শেয়ার ডায়াগ্রামে ম্যাম স্ট্রেট লাইন কেন হলো, মানে এই জিনিসটা? স্ট্রেট লাইন তো হয় না, কার্ভ হচ্ছে। ও শিয়ার ডায়াগ্রামে স্ট্রেট লাইনই তো হবে, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ। দেখো, এটার কোনো স্লোপ নেই, তাই তো? এটা যদি 0 ডিগ্রি হয়, এটা কি হবে 1 ডিগ্রি, আর এটা হবে 2 ডিগ্রি। এটা ইনক্রিজিংলি বাড়বে সবসময়, কারণ হচ্ছে কি বলছিলাম। এখন তুমি একটা জিনিস দেখো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে W naught L, ঠিক আছে, W naught L, এটা মাইনাস হচ্ছে কি রেটে বলো তো, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে W naught L, শিয়ার মাইনাস কি হবে, মাইনাস কি, মাইনাস হচ্ছে W naught লোডের ভ্যালু ইনটু কি, x, তো ডিসটেন্স যখন x যখন L হবে, তখন এটা, ঠিক আছে? এখন দেখো, এইটাকে যদি তুমি
ধরো এটা হচ্ছে আমার বেসিক্যালি আমি তোমাকে আবার ইকুয়েশনটা বলবো। শিয়ারের ভ্যালু হচ্ছে এই যে এটা W নট L, আগে যে ইকুয়েশন মেথডটা চিন্তা করো, আমি আবার ইকুয়েশন এটা এটা কি ধরনের ইকুয়েশন? এটা যদি লিখতে পারো C প্লাস M, তাই তো? যেখানে M হচ্ছে কত, বুঝা গেছে? M এর ভ্যালুটা কত এখানে? এই জিনিসটা বুঝছো কিন্তু, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই স্ট্রেট লাইন। আর আমি তো বললাম যেখানে শিয়ার লোড থাকবে স্ট্রেট লাইন, শিয়ার হবে ইনক্লাইন স্ট্রেট লাইন, আর মোমেন্ট হবে সেকেন্ডিকুলার। এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা লিখে রাখো, লোড হচ্ছে 0 ডিগ্রি, then shear will be first degree plus where load দেখা যাচ্ছে লেখাটা? ইয়েস ম্যাম। সব ওই কালো হয়ে গেল। মানে লোড যদি 0 ডিগ্রি কার্ভ হয়, মানে হচ্ছে যদি ইউডিএল হয়, শিয়ার হবে ইনক্লাইন্ড একটা লাইন, আর মোমেন্ট হবে আরেকটু ডিগ্রি বাড়বে। এই কার্ভটা কিন্তু সেকেন্ড ডিগ্রি কার্ভ। এই যে দেখো পাওয়ার কত, এটা মানে তুমি যদি ইকুয়েশন লেখো, এটা এক্স স্কয়ার প্লাস সামথিং কিছু একটা হবে, হ্যাঁ। আর এটা যদি হয়, এটাই যদি হয় যে ধরি ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার মানে এরকম, তখন কিন্তু এটা ফার্স্ট ডিগ্রি কার্ভ, তখন শিয়ার হবে সেকেন্ড ডিগ্রি কার্ভ, মোমেন্ট হবে থার্ড ডিগ্রি কার্ভ। তবে ব্যাপার হচ্ছে শিয়ার আর মোমেন্ট ডায়াগ্রাম তখন তুমি দুটাই কার্ভ হবে, কোনটা সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি তুমি তার দেখে বুঝতে পারবে না, দেখতে দুটো একই রকম। বুঝা গেছে তোমাদের? ক্লিয়ার কিনা? আগের প্রবলেমটাতে দেখো, আগের প্রবলেমটাতে দেখো, আগের প্রবলেমটাতে দেখো, এখানে কোনো লোড নাই, কোনো লোড নাই, হ্যাঁ। সেই কারণে এখানে শিয়ার ডায়াগ্রামটাই আসছে 0 ডিগ্রি, আর মোমেন্ট ডায়াগ্রামটা আসছে 1 ডিগ্রি, ঠিক আছে? এখন লোড 1 ডিগ্রি বাড়ছে, লোড হচ্ছে 1 ডিগ্রি, তো শিয়ার হবে না, লোড হচ্ছে 0 ডিগ্রি, শিয়ার 1 ডিগ্রি, মোমেন্ট হচ্ছে 2 ডিগ্রি। এখন এখানে আসে, এবার দেখো তো এটা শুরু করো, এটা এবার একটা ভ্যালু দিয়ে কতটা এখানে দেখো রিঅ্যাকশন দেখো, এটা হাতে করো, সবাই খাতায় করো, তোমাদের করো। এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, তাও নিজেরা করে মিলাই দেখো, দেখো শিয়ার ডায়াগ্রাম মোমেন্ট ডায়াগ্রাম আসতে পারো। শুরু করো। শোনো, ডায়াগ্রাম এইভাবে আঁকবো সবসময়, আমি একটু দেখাই দিই, না দেখালে ভুল হবে। ধরো এটা তোমরা একবার লোড ডায়াগ্রাম, হ্যাঁ, এখানে ইউডিএল কে অনেক সময় ইউডিএল অনেক সময় আমরা এইভাবেও দেখাই, হ্যাঁ। এটা আমার লোড, আর এটা আমার লোড। ভালো কথা, এইদিকে হচ্ছে রিঅ্যাকশন থাকবে, এদিকে হচ্ছে মোমেন্ট থাকবে। ভালো, আচ্ছা এইভাবে করে করবা কি, লোড ডায়াগ্রাম আঁকার পরে ওখান থেকে যে যে জায়গায় তোমার জিনিসপত্র চেঞ্জ হয়, সেখানে সেখানে লম্বা করে ঘর টেনে এইভাবে টানবা। এটার একটাতে একবার শিয়ার ডায়াগ্রাম,
আর একটা একদম মোমেন্ট বুঝাতে পেরেছি আমি? মানে এখন এইভাবে আঁকা শুরু করো, দেখি পারো কিনা দেখি। আগে রিয়াকশন গুলো দেখো ঠিক মতো দিয়ে দাও। রিয়াকশন গুলো বের করো, সবার বের হচ্ছে কিনা দেখো, এরকম আসে কিনা। রিয়াকশন আসছে? জি ম্যাডাম। সবার আসছে? এই যে সবার আসছে কিনা দেখো। এই যে এরকম দেখো রিয়াকশন কত হবে, মুখে মুখে বলা যায়। এটা 2 কিলো নিউটন, -5 মাইনাস মাইনাস 5 প্লাস 5 লিটার মাইনাস 5 মাইনাস 5। ম্যাডাম, নিচের দিকে ধরছি এই ইয়াটা আর কি। না রিয়াকশন আচ্ছা ধরছো ঠিক আছে, তাহলে তুমি বলবা যে 5 কিলো নিউটন উপরের দিকে, ঠিক আছে? এখন -5 বলতে আমি কি বুঝছি, মানে আমি ভাবছি তোমার মানে নিচে, ঠিক আছে? এখানে যখন আমাকে বলতে যাচ্ছে তখন সেক্ষেত্রে তুমি বলবা 5 কিলো নিউটন উপরের দিকে, বুঝছো? আর তুমি -5 বললি, ইউজুয়ালি লোড রিয়াকশন কিন্তু এক ধরনের লোড। সেক্ষেত্রে আমাদের কনভেনশন হচ্ছে লোড যদি উপরের দিকে হয় আমরা কি বলি পজিটিভ, আর নিচের দিকে বলি নেগেটিভ। এটা কিন্তু শিয়ার না, এটা লোড, ঠিক আছে? তো তুমি যখন -5 বললা তখন আমি ভাবতেছি এটা আসলে নিচের দিকে, কারণ লোড বা রিয়াকশনের ক্ষেত্রে মাইনাসটা নিচের দিকে। ওকে, বুঝা গেছে? ইয়েস ম্যাম। তাহলে এখন এটা কোন দিকে? এই যে দেখো, এটা হচ্ছে 1.5 × 2 মানে 3 কিলো নিউটন, আর এটা হচ্ছে 2 কিলো নিউটন। তার মানে টোটাল লোড উপরের দিকে 5 কিলো নিউটন। মোমেন্ট কতটুকু? মোমেন্ট হচ্ছে 2 × 4 8, আর এদিকে হচ্ছে 1.5 3 × 1.5 কত আসে? 4.5 নাকি কত আসে? লোড কত? 3 না 3 × 1 3 × 2, তাহলে 8 আর 3 11 আসছে কিনা দেখো। সবার মোমেন্ট আর রিয়াকশন মিলছে? আমি কিন্তু সবাইকেই জিজ্ঞাসা করতেছি, স্পেসিফিক দুইজনের জন্য সবাই বুঝছো কিনা দেখো। Yes, ma'am. বুঝলে ভালো। এখন শেয়ার ডায়াগ্রাম দেখো তো শুরু করতে পারো কিনা, এই পাশ থেকেই শুরু করো। আমরা স্টেপ বাই স্টেপ করি। ধরো এখানে লোড আছে কত? 2 কিলোমিটার, ঠিক আছে? তো এই জিনিসগুলো কত সুন্দর করে ম্যাডাম মোমেন্টটা কিভাবে বের করলেন আরেকবার একটু বলুন। মোমেন্টটা দেখো। মোমেন্ট এখানে এই পয়েন্টে, এটা তো একটা রিয়াকশন। এই যে মোমেন্টটা যেটা, এটা কি একটা রিয়াকশন না? রিয়াকশন হলে এখানে লোডের জন্য যত মোমেন্ট আসবে এটাই জাস্ট এখানে রিয়াকশন করে। তো এখানে লোডের জন্য এই পয়েন্টে মোমেন্ট কত আছে দেখো তো। 2 × কত, ডিসটেন্স কত বলো দেখি, যে প্রশ্ন করলে সে বলো। 2 × কত? 4 ম্যাম। 4। আর প্লাস হচ্ছে কত? প্লাসটা আসলে আমরা এটা মাইনাস করতে পারবো, মাত্রা মানে যোগ হবে। আমি এখানে প্লাস বলতে যোগ বলছি, কারণ 2 এর ডিরেকশন যেদিকে এটার ডিরেকশন হচ্ছে দিকে। এটা কত হবে? 1.5, ডিসটেন্স হচ্ছে 2, এটা হচ্ছে লোড। আর সেই লোডটা কোথায় কাজ করে? 2 এর মাঝামাঝি। তাহলে ডিসটেন্স কত? 1। তাহলে কত আসছে? 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 3 11। এটা কাজ করতেছে কোন দিকে দেখো, কাজ করতেছে হচ্ছে এই লোডটা, মানে সব লোডগুলো মিলে কাজ করতেছে হচ্ছে ডিরেকশনটা হচ্ছে এদিকে। তাই যদি হয় তাহলে সাপোর্টকে এখন কোন দিকে মোমেন্ট দিতে হবে? সাপোর্টকে মোমেন্ট দিতে হবে এদিকে। তা না হলে তো সেটা টিকবে না, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। এটার ভ্যালুটা হচ্ছে 11 আর ডিরেকশনটা হচ্ছে এরকম। তার মানে এই জন্যই ক্যান্টিলিভারে আমাদের কি ধরনের মোমেন্ট বলে আমরা এটাকে টোটাল এটাকে আমরা বলি নেগেটিভ মোমেন্ট। কারণ হচ্ছে এখানে কি হচ্ছে, উপরে কি হতেছে, রিমটা কিভাবে বাঁকাবে, রিমটা এইভাবে বাঁকাবে, উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, কারণ এই যে লোডটা তুমি চিন্তা করো, তুমি যদি একটা জিনিস এখানে আটকানো থাকে, তুমি যদি এইভাবে লোড দাও, এটা খুবই অবভিয়াস এটা কিভাবে বাঁকাবে, এইভাবে বাঁকাবে।
তাই তো? এই ধরনের মোমেন্টকে আমরা কি বলি? নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ। আর যদি এটা ধরো তুমি উপরের দিকে লোড দিতে, তাহলে এটা কোন দিকে বাঁকাবে? সাপোজ লোডটা উপরের দিকে, এটা উপরের দিকে বাঁকাবে, তখন সেটাকে আমরা পজিটিভ। মোমেন্টের ডিরেকশন ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আরেকবার বললে ভালো হয় ম্যাম। কি বুঝো না সেটা বলো। আমি ডিরেকশনটা বুঝিনি। আচ্ছা শোনো, তুমি যে BY 5 কিলোমিটার উপরের দিকে দিলা, কেন দিলা বলো তো? নিচে কেন দাও না? সেটা আমাকে বোঝাতে পারবে? ম্যাম কাপল মেনটেনের জন্য। দেখো আমি তোমাদের সামনে দিচ্ছি। এই পুরা বিমে আমি এখন সামেশন অফ XY করতে পারি। XY ডিরেকশনে যেসব লোড সব সাম করব। ঠিক আছে, -2 -1.5 ইনটু 2 আর হচ্ছে ধরলাম যে BY টা উপরের দিকে, তাহলে প্লাস BY ইকুয়াল টু 0। কেন BY উপরের দিকে থাকছে? কমন সেন্স, যেহেতু এই বিমের সব লোডগুলো নিচের দিকে আছে, তো সাপোর্টটা অবশ্যই উপরের দিকেই রিয়াক্ট করবে। ধরো আমি একটা টেবিলের উপর দিক থেকে চাপ দিলাম, তাহলে টেবিলের পাটা কিন্তু নিচের দিক, সরি টেবিলের উপর হাত দিয়ে উপর থেকে আমি চাপ দিলাম, লোডের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। আর টেবিলের পাটা উপরের দিকে ঠেলা দিয়ে রাখছে বলেই কিন্তু টেবিলটা স্থির আছে। তাহলে ঠেলাটা হচ্ছে উপরের দিকে, ঠেলাটাকে আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ভাষায় বলি রিয়াকশন। তাহলে লোড যদি হয় নিচের দিকে, যেমন সব নিচের দিকে, মাইনাস মাইনাস রিয়াকশন অবশ্যই উপরের দিকে হবে, সেটার ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার। এটা হচ্ছে আপওয়ার্ড। এটা ক্লিয়ার কিনা সেটা বলো। ক্লিয়ার? যে প্রশ্ন করছিলাম, জি মিস। তাহলে এইটা যদি ক্লিয়ার হয়, তাহলে এখন মোমেন্টে কেন সমস্যা হয়? সামেশন অফ মোমেন্ট, কি কি মোমেন্ট আছে এখানে দেখো তো। ধরো কোন ডিরেকশন, ধরো এই যে এই ডিরেকশনটাকে আমরা নেগেটিভই ধরি। হ্যাঁ, মানে কোন ডিরেকশন থাকে এটা আপাতত আমার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। ঠিক আছে? তাই যদি হয় তাহলে এই যে 2 ইনটু এই পয়েন্টের সাথে 2 ইনটু কত হবে? 2 ইনটু কত? 4। এটা মাইনাস হচ্ছে 1.5 ইনটু, এটা হচ্ছে লোড, ডিসটেন্স হচ্ছে 1, এটাও মাইনাস। তাই যদি হয়, এইটাকে ব্যালেন্স করার জন্য রিঅ্যাক্টিভ মোমেন্টটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতে হবে। সেটা আমরা ক্লকওয়াইজ করলাম 0, মানে রিঅ্যাক্টিভ মোমেন্টের ভ্যালু আসে 11, যেটা কাজ করতেছে ওই পয়েন্টের ক্লকওয়াইজ ডিরেকশন, ওই পয়েন্টের ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে? এই কারণে দেখো এটা এইভাবে দেখো। ঠিক আছে? বুঝা গেছে যে প্রশ্ন করছিলাম? জি মিস বুঝছি। আচ্ছা, এখন আমি আরেকটা কথা যেটা বলতে চাইছি, আমাদের মোমেন্টের সাইন কনভেনশন হচ্ছে, যদি মানে এটা সাইন কনভেনশন, সাইন কনভেনশন বলতে এখন আমি আঁকার সময় কোনটাকে নেগেটিভ মোমেন্ট ধরবো, এখন দেখো তুমি একই, কখনো আমরা ক্লকওয়াইজটাকে নেগেটিভ করতেছি, কখনো অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ করতেছি, এটা বুঝা যাচ্ছে না। তো মোমেন্টের যেটা সাইন কনভেনশন সেটা হচ্ছে, প্রথম ক্লাসে বলছি, সেটা হচ্ছে কোনো মোমেন্ট যদি কোনো বিমকে এমন ভাবে বেন্ড করে যাতে বিমটার বেন্ডিংটা এমন হয়, এরকম হয়, মানে মনে হবে যেন উপরের দিকে উঠে গেছে। যেমন এই বিমটা, এই জিনিসটা এদিকে, এটাকে এরকম করতেছে, এটাকে এরকম করতেছে, তাহলে এই বিমটা কিন্তু এইভাবে বাঁকানো। এই ধরনের বাঁকানো, এই ধরনের যদি বেন্ডিং মোমেন্টের ফাইনাল যদি রেজাল্ট এরকম হয়, সেটাকে আমরা কি বলি? হ্যাঁ, হগিং বলি। হগিং বলি, এবং হগিং যখন হয়, হগিং দেন ইট ইজ নেগেটিভ। ঠিক আছে? আর যদি স্যাগিং হয়, মানে উল্টা দিকে হয়, ইজ স্যাগিং। ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল মোমেন্টের সাইন কনভেনশন। বুঝা গেছে? বুঝছো কিনা? একটু পর্যন্ত তো বুঝছিল নাকি?
MB is equal to 11 clockwise direction. হ্যাঁ কি কথা বলো না কেন? জি ম্যাম। ইয়েস ম্যাম। সমস্যা কি? এটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার? হগিং আর স্যাগিং এর ব্যাপারটা ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমি এটা এখন শেষ করতেছি। এখন আমি শিয়ার আর মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। ধরো এই হচ্ছে আমার লোড, আমি এইটার উপরই আঁকবো। ধরো তোমরা ম্যাম আমাদের কি শেয়ার আর মোমেন্ট ফোর্স ডায়াগ্রাম অলওয়েজ কি লেফট সাইড থেকে আঁকতে হবে? লেফট সাইড থেকে আঁকতে পারো, রাইট সাইড থেকে আঁকতে পারো, তবে লেফট সাইড থেকে আঁকলেই সুবিধা। থ্যাঙ্কস। আচ্ছা ধরো এটা আমার লোড ডায়াগ্রাম। এখন তোমরা কি করবা, খাতায় আগে লোড ডায়াগ্রামটা আঁকো, এটাই আঁকো, সব কিছু ডিসটেন্স সহ সব দেখাবা, সব লোডিং দেখাবা, সব মোমেন্ট দেখাবা, ডিসটেন্স। এরপরে করবা কি, দেখো এই জায়গায় যেখান থেকে যেখানে তোমাদের বিভিন্ন পয়েন্ট গুলো আছে সেখানে বরাবর লাইন টানবা। ঠিক আছে, এই যে যেখানে লোডিং চেঞ্জ হচ্ছে সেখানে লাইন, এখানে আমাদের 3টা লাইন। এবার আমি শেয়ার ডায়াগ্রাম আঁকবো। ধরো শেয়ার জায়গা রাখি, কেন আমি জায়গা রাখবো, কারণ আমার এখানে শেয়ার ডায়াগ্রামটা অধিকাংশ নিচের দিকে হবে। এই পয়েন্টে শেয়ার কত বলো তো? -2 কিলো নিউটন। -2, তার মানে এটা নিচের দিকে। এখানে বাকি পুরো অংশ আর কোথাও চেঞ্জ হবে বলো তো? না ম্যাম। তাহলে এটা এটুকু পর্যন্ত কি হবে? স্ট্রেট লাইন। হ্যাঁ স্ট্রেট লাইন, এটার ভ্যালু হচ্ছে 2। এটা কিন্তু নিচের দিকে, মনে রেখো। আমি কিন্তু ওই লাইনের নিচে আসছি, খেয়াল রাখো। আমার মেইন লাইনটা হচ্ছে কোনটা? যে এটা। ঠিক আছে, এখানে শেয়ার, ঠিক আছে, এটা নিচে আসছে কিন্তু। হ্যাঁ এটা -2। এই জায়গায় এসে দেখো লোডের এরিয়া কত? ম্যাম 3 কিলো নিউটন। তাহলে -2 এর সাথে এটা কি মাইনাসটা প্লাস? মাইনাস। তাহলে -2 এর সাথে আরো কত যোগ হবে? -3 ম্যাম, তাহলে -5 হবে। -5। এটা মানে কার্ভটা কেমন হবে? ইনক্লাইন। এই যে এটা, তাই তো? এখানে এসে ভ্যালু কত হবে? -5। 5 কিলোনিউটন। এবার দেখো এই জায়গায় সে কি পাচ্ছে, কাকে পাচ্ছে সে? ম্যাম এখানে একটা রিঅ্যাকশন আছে। রিঅ্যাকশনের ভ্যালু কত? 5 কিলো নিউটন। হচ্ছে প্লাস, তো -5 কিলোনিউটন প্লাস 5 হবে, ফাইনালি এখানে এটা 0। ঠিক আছে, এই হচ্ছে আমার শেয়ার ডাটা। এগুলো আসলে সবই আমি আবার দেখাই দিই মাইনাস। এটা কিন্তু এই স্ট্রেট লাইনের নিচে আসছে, উপরে আসি নাই কিন্তু, বুঝছো? আচ্ছা এবার এটা ক্লিয়ার কিনা সবার? দেখো মোমেন্ট শেয়ার ডায়াগ্রাম ক্লিয়ার কিনা? এবার দেখো মোমেন্ট ডায়াগ্রাম আছে। মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? এই জায়গায় কোনো পয়েন্ট মোমেন্ট নাই, তাই তো? ইয়েস ম্যাম। শুরু হবে কোথা থেকে? 0 ম্যাম। 0 থেকে। এটা এখন বাকি অংশে এখানে শেয়ার ডায়াগ্রামের এরিয়া কত? ম্যাম এটা হবে 4। সেটা মানে এই জায়গায় ভ্যালু হবে কত তাহলে এসে? -4। কার্ভটা কেমন হবে? ইনক্লাইন। লাইন একটা স্ট্রেট লাইন, ভ্যালুটা হচ্ছে -4। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় এরিয়াটা কি আসলে? একটা ম্যাম এখানে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজয়েড। হ্যাঁ এখানে আসলে এটা একটা কার্ভ হবে, সেটা হতে পারে সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, আমি ঠিক বলতে পারতেছি না। কিন্তু তুমি এই পয়েন্টে এসে ভ্যালুটা তো জানবা, ভ্যালুটা কত হবে বলো তো? ট্রাপিজয়েডের এরিয়া কত? ম্যাম ট্রাপিজয়েডের এরিয়া হচ্ছে ম্যাম 4 প্লাস যাদের এরিয়া হচ্ছে 7 হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল 7 ম্যাম 7 ম্যাম। তাহলে 7 হচ্ছে, তাই তো? আমি ইকুয়াল হচ্ছে 7। যারা বুঝো নাই লিখে রাখতে পারো, যারা বুঝছো তার কিছু নেই। এরিয়া হচ্ছে 7। তাহলে -4 এর সাথে কত আর যোগ হবে? -7। -7 -4 আর -7 দুটাই মাইনাস। এরিয়া তো এখনো মাইনাসই আছে, তাহলে কত আসলো? -11। -11। কার্ভটা এখন বলো এখানে শিয়ারের ভ্যালু কি বাড়তেছিল না কমতেছিল? ম্যাম বাড়তেছিল। বাড়তেছিল। তাহলে স্লোপটা কোন ধরনের স্লোপ হবে? ম্যাম এটা ইনক্রিজ।
ইনক্রিজিং স্লোপ হবে, রাইট? Yes, এখন ইনক্রিজিং স্লোপ কেমন? ম্যাম ওই নিচের দিকে ইয়া হয়ে যাবে। দেখ আমি যেটা আঁকি সেটা ঠিক আছে কিনা দেখ। আমরা এখানে আঁকতে পারবো আমি? এখানে এটা আঁকাটা আমার একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা ধরো এখানে 7, এটা এই টাইপের হবে, রাইট? Yes, ম্যাম। আর এখানে সেটার ভ্যালু কত? -11। -11। আবার দেখো এখানে কিন্তু সে আবার মানে সেই হিসাবে তার +11 পাচ্ছে, সেই কারণে ফাইনালি এটা 0। বুঝছো? ঠিক আছে, তাহলে এই হলো ডায়াগ্রাম। এখন দেখো পরবর্তী স্লাইডে গিয়ে আর দেখো আমি এটাই আঁকছি। এই দেখো শিয়ার ডায়াগ্রাম, মোমেন্ট। ঠিক আছে, ওকে, এটা বুঝা গেছে কিনা? Yes, ম্যাম। Yes, ma'am. তাহলে এখন নিজেরা আঁকতে পারবো। এখন মানে এতক্ষণ আসলে এর আগে পর্যন্ত ওই যে যেমন এম নট ছিল, ডাব্লিউ নট ছিল, ঠিক বুঝা যাচ্ছে না। এখন একটা মানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে একটা প্রবলেম করানো হয়, তাহলে এখন জিনিসটা নিশ্চয়ই আরো ক্লিয়ার হয়েছে না? হয়েছে কিনা? ম্যাডাম Yes, একটা ma'am. নর্মাল একটা কোয়েশ্চেন ছিল। বলো নরমাল না অ্যাবনরমাল, সেটা কেমন হয়েছে বলো। ম্যাম এই যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে আঁকলাম, এখানে কি কোনো প্রকার মানে পেন্সিল দেখার পর কি এরিয়াটা আমার আবার একটু চিহ্নিত করে দিতে হবে বা মানে ইয়া দিয়ে? সেটা কি তুমি জাস্ট মানে লাইনগুলো টানলেই হবে। আচ্ছা জি ম্যাম, লাইন এটাই। আঁকলেই হবে, মানে জাস্ট সলিড লাইনগুলো দেখালেই হবে, মানে এরিয়া না করা। এখানে ওরা ছবি আঁকছে, যে ছবি ওরা তো বই বানাচ্ছে, তাই না? আমাদের ফাঁকাই থাকে, আমি যেরকম আঁকলাম সে। দেখো তো এটা এখন পারো কিনা দেখো তো। এটা হচ্ছে একটা ওভারহ্যাঙ্গিং ব্রিজ। চেষ্টা করো দিদি, চেষ্টা করো, চেষ্টা না করলে তোমাদের হাত আসবে না। চেষ্টা করতে হবে। দেখো শুরু করো। এটা মজা, কিন্তু শেয়ার ফর কোনো ডায়াগ্রাম আঁকা কিন্তু বেশ মজার কাজ। তোমাদের ভালো লাগছে কিনা আমি জানি না। ভালো লাগতেছে নাকি? হুম, ব্যাপার কথা বলো নাকি? Yes, ম্যাম। এখন দেখো এটা পারো কিনা। এক দৌড়ে লাগতেছে মনে হয় আঁকা ওরা। এটা করো, দেখো পারো কিনা। কি করতেছো নাকি বসে আছো? বুঝতে পারছি না তো। রো 69 দেখে আনমিউট করে কথা বলো তো। 69। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি কাজ করতেছো নাকি ঘুমাচ্ছো? না ম্যাম, ঘুমাচ্ছি না। এটা কি, এটা করতেছো নাকি? Yes, ম্যাম। না, ওই চিহ্ন দেখা দিবা খালি মাইনাস। আমি দেখাইলাম না একটা শেয়ারের ওখানে, মোমেন্টের ওখানে। হ্যাঁ, মোমেন্ট ওখানে মাইনাস লিখে দিতে পারো, না দেখালেও খুব একটা অসুবিধা হবে না। তারপর এবার নর্মালি লিখে দেওয়াই উচিত, শিখতেও যাবে। তাহলে এখন দেখো এই রিয়াকশন গুলো এরকম আসছে কিনা দেখো। Yes, ম্যাম। সবার আসছে? কথা তো একজন দুজনেরই শুনি, আসছে
জি ম্যাডাম এসেছে। জি ম্যাম এখন দেখো তো শিয়ার ফোর্স, ওই যে আমি যেভাবে বললাম একটা বিম আঁকবা, সব লোডিং গুলো দেখাবা, ডিসটেন্স দিয়ে আঁকবা, এরপরে নিচে লম্বা করে লাইন টেনে দিয়ে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আগে আঁকো দেখো। তোমরা আঁকবা, আমি এরপরে মিলাই যাচ্ছি যে অরিজিনাল শুরু করো, খাতায় করো হবে। একশো 19 করতেছো? Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ, একটা একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ। ব্যাপারটা আসলে মানে তুমি যদি একটু ফিজিক্যালি চিন্তা করো তাহলে তুমি নিজেও বুঝতে পারবে আসলে কেন সেখানে তো কাপল কাজ করবে অলওয়েজ, তাই না? ওভার এন্ডিং দিবে। কাপল হবে না। কাপল কেন? কাপল হয় তখন যদি দুটার ভ্যালু একই থাকে, ঠিক আছে? কাপল না, মানে ব্যাপারটা হচ্ছে যেমন এদিক থেকে যেমন এটা এটাকে চাপ দিবে, এদিকে লোডটা এটাকে ঘুরে ফেলার চেষ্টা করবে, তো এইখানে স্যাগিং আর হগিং তো এরকম অপোজিট ডিরেকশনের জন্য হয়। হ্যাঁ সেটা হবে, কিন্তু আমি বলছি তুমি যেটা বলছো কাপল মোমেন্ট সেটা না। হ্যাঁ হতে পারে কিছু অংশে স্যাগিং হবে, কিছু অংশে হগিং হবে, তাহলে এই অংশে অলওয়েজ হগিং হবে, এই অংশটা স্যাগিং টাইপের হবে, এরকম কিছু হতে পারে। তুমি বের করে দেখবা কত আসে। তোমার কেন বলবা, কেন বলতেছি বুঝতে পারবা। ধরো এই জায়গায় লোড দিচ্ছি, তো এইটার উপর চাপটা বেশি পড়ে, আর এই জায়গাটা একটু যেহেতু এই বিমের ক্ষেত্রে এইদিকে লোডিং নাই, তো এইটা একটু উঠে যাওয়ার চেষ্টা করে, সেই কারণে এই রিয়াকশনটা নিচের দিকে থাকে আর এইটা উপরের দিকে। তুমি একটা ধরো কাঠের টুকরার উপর এইভাবে যদি রেখে দেখো, দুটো সাপোর্ট, দুই পাশে দুইটা, এই নিচে দুইটা কাঠের টুকরা রেখে এখানে লোড দিলে জিনিসটা হয়তো বুঝতে পারবে, ফিজিক্যালি চিনতে পারবে। এটা তো শুধু অঙ্ক তা না, কিছু ব্যাপারটা সবগুলোই ফিজিক্যালি বোঝা যায়। হয়েছে কিনা তোমাদের এটা? শিয়ার ফোর্স আঁকতে পারছো, শুরু করছো? ম্যাডাম বলো। ম্যাডাম এখানে এই যে এ বিন্দুতে ম্যাডাম যে সাপোর্ট রিঅ্যাকশন আছে ওইটা ম্যাডাম আপনার এখানে তো নিচের দিকে ধরছেন, তা আমি যদি এটা উপরের দিকে ধরি তাহলে তো অ্যান্সার আসলে মাইনাসে আসবে, -2 কিলো নিউটন আসবে। অসুবিধা নাই তো। তাহলে কি তখন হবে না? মানে রিঅ্যাকশন তো আমি হবে না কেন? অবশ্যই হবে। জাস্ট তখন দেখাই দিলেই হইলো ওইখানে। কথা তো একই, নিচের দিকেই তো। তাহলে ম্যাডাম ওভারহ্যাঙ্গিং এ যে ম্যাডাম বললেন যে শুধু এক মাঝখানে একটা উপরে ধরতে হবে, বাকিগুলো তার অপোজিট ধরতেই হবে, এরকম তো কোনো ইয়া নেই। ধরতেই হবে তা না, ধরতেই হবে কেন? আমি ধরতেই হবে বললে ও প্রশ্ন করছে যে এরকমই হবে কিনা, যে একটাকে অলওয়েজ নিচের দিকে একটাকে উপরের দিকে, সেটার কথা। ধরতেই হবে তা না, এটা ধরাটা তোমার হাত, কিন্তু ফাইনাল রেজাল্ট ঠিক আসতেই হবে। আসলে তুমি ধরলা উপরের দিকে, আসলো -2, তার মানে আসলে এটা নিচের দিকে। এখন তুমি যদি সেক্ষেত্রে যখন লোড ডায়াগ্রামটা ফাইনালি আঁকবা আবার, তখন যদি নিচের দিকে দেখায় দাও তোমার সুবিধা হবে শিয়ার ডায়াগ্রাম, বুঝতে পারছো? জি ম্যাডাম, বোধগম্য হয়েছে। হ্যাঁ, থ্যাংক মানে ইউ। তুমি যদি এখন নিচের দিকে না দেখো, উপরের দিকে -2 দেখো, তোমার নিজেরই একটু কনফিউশন লেগে যাবে শিয়ার ডায়াগ্রাম আঁকতে। এখন নিচের দিকে তুমি শিয়ার ডায়াগ্রাম আঁকার সময় সরাসরি নিচের দিকে 2 দিয়ে দিবে, বুঝলে না? সেটা বললাম, সেটা হলে সুবিধা হয় আর কি। তুমি নিজেই কয়েকদিন পরে করতে করতে টের পাবে। এখন শিয়ার ডায়াগ্রামটা আঁকা শুরু করছো? Yes, ma'am. কি অবস্থা, কি হয়েছে? এই পোরশনে কি হবে বলো তো? ম্যাম ওই পোর্শনে ম্যাম শিয়ার ফোর্সের জন্য -2 কিলো নিউটন 4 মিটার পর্যন্ত যাবে। হ্যাঁ, আর তারপরে তারপর ম্যাম 10 কিলো নিউটন উপরে গিয়ে জাম্প আপওয়ার্ড, উপরের দিকে 8 হবে। ওইখানে 8 হবে, তারপরে আবার কি হবে? তারপর ম্যাম আবার একটা স্লোপের মাধ্যমে ম্যাম ওই 4 কিলো নিউটন ইনক্লাইন্ড হবে। তার দুগুণে 8, 0 হয়ে যাবে। ওইটাও 8 আর এদিকে হচ্ছে -8, তো ফাইনালি এখানে এসে 0 হয়ে যাবে। সবার কাছে ক্লিয়ার কিনা দেখো। জি ম্যাডাম ক্লিয়ার। এই দেখো, দাও, আর চেষ্টা করো। এই
যে এইভাবে আঁকবো কিন্তু, হ্যাঁ সবাই খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে একবারে বড় বড় লম্বা লম্বা টান দিন, একটাতে শেয়ার আঁকবা, একটাতে এখানেও শেয়ার ডায়াগ্রামটা আসলে নিচের দিকে, এই জন্য আমি নিচে জায়গা বেশি রাখার চেষ্টা করি। Okay, এবার এখানে হচ্ছে 2 নিচের দিকে, তো এখানে 2 পুরা এই পোর্শনে আর কোনো লোক নেই, তাহলে 2টা একদম একটু পর্যন্ত চলে আসে। এখানে উপরে উঠে চলে আসে। এই জায়গায় এসে এদিকে ছিল একটা -2, এদিকে -2, এখানে এসে উপরের দিকে পাইলো +10, তাহলে ফাইনালি যোগ বিয়োগ করে কত আসে এখানে 8 আসে। দেখা যাচ্ছে না, 8 আসে। আর এইখানে আবার লোড ডায়াগ্রামের এরিয়া হচ্ছে 4 দুগুণে 8, একটা রেক্টেঙ্গেল এরিয়া হচ্ছে 4 দুগুণে 8, আর এটা ছিল উপরের দিকে 8, এটা ছিল নিচের দিকে 8, তো এটা হবে, বোঝা গেছে কিনা সবার ক্লিয়ার? কার্ভ হবে না? না, কেন কার্ভ হবে? এইটা তো, এটাই তো অলরেডি 0 ডিগ্রি, তাহলে এটা ফার্স্ট ডিগ্রি কার্ভ, এটা কার্ভ বাট ফার্স্ট ডিগ্রি, কারণ এটা বাঁকা হবে না, সোজাই হবে। এটা সোজা শোয়া থেকে এখন একটু দাঁড়ায় গেছে টাইপের অবস্থা, কিন্তু সোজা ভাবেই দাঁড়াবে, বাঁকা হবে না। বুঝছো কিনা দেখো ভালো করে। এই যে লোড ডায়াগ্রামটা স্লোপ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, সেই কারণে শিয়ার হবে কি? শিয়ার হবে 1 ডিগ্রি। আর তাহলে শিয়ারটা 1 ডিগ্রি কার্ভ, এটা স্ট্রেট লাইন কিন্তু মানে শোয়া না, ইনক্লাইন ফার্স্ট ডিগ্রি কার্ভ, এটাও কার্ভ, এটা ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? এটা এরকমই থাক, এই জায়গায় আছে, জায়গা নাই বেশি। এইখানে মোমেন্টের এরিয়া কত? এটা ভ্যালু কত পাচ্ছিলাম আমরা? ম্যাম এখানে ম্যাম 8 মাইনাস 8 ম্যাম, তাহলে এই জায়গায় কত হবে? শুরু হবে কত থেকে? 0 ম্যাম। 0 থেকে। এইটা দেখো না, আবার সেই 0 ডিগ্রি কার্ভ, তাহলে এই অংশে কি হবে? ইনক্লাইন 1 ডিগ্রি ভ্যালু কত হবে এখানে? -8 মাইনাস। ঠিক আছে, এখন এই জায়গায় এসে কি পাচ্ছে সে? এটা পজিটিভ। এরিয়া কত দেখো তো? ম্যাম ওইটাও 8 +8 হাফ ইনটু, দেখো মানে আমি আস্তে আস্তে বলবো যাদের বুঝতে অসুবিধা হয় তারা একটু বুঝবে। এটার এরিয়া কত? হাফ ইনটু 8 ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা হচ্ছে 8 আর ভূমি হচ্ছে 2, তাহলে কত হলো? ম্যাম 8 8, কিন্তু এটা পজিটিভ প্লাস 8 ম্যাম। হ্যাঁ, তাহলে এখানে নেগেটিভ 8, এটা পজিটিভ 8, তাহলে এই জায়গায় ভ্যালু কত হবে? ভ্যালু হবে 0। এখন কার্ভটা কিভাবে যাবে বলো তো? এটা কি, এটা কি শিয়ার? হ্যাঁ, ডিগ্রি কার্ভ শিয়ারটা কি এখানে? শিয়ারটা ইনক্রিজিং না ডিক্রিজিং? শেয়ার টু 1 ডিগ্রি কার্ভ, সো ম্যাম বিএমডি তেও 2 ডিগ্রি কার্ভ হবে। 2 ডিগ্রি হবে, কিন্তু 2 ডিগ্রি শেপটা কেমন হবে? ডিক্রিজিং। ডিক্রিজিং হবে, কারণ শিয়ারের ভ্যালু এখানে দেখো 8 থেকে 0 তে আসছে, ঠিক আছে? ভ্যালুটা যদি চিন্তা করো 8 থেকে এটা 0 তে নেমে আসছে, তাহলে শিয়ার কার্ভটা কেমন হবে দেখো। শিয়ার কার্ভটা আমি আঁকতে একটু আমার অসুবিধা হয় এখানে। শিয়ার কার্ভটা হবে পেটটা ভিতরের দিকে মতো, ঠিক আছে? এরকম, বুঝা গেছে কিনা? এই যে দেখো, ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি এবার এখানে চলে আসি। এই যে দেখো শিয়ার, এই যে শিয়ার দেখো এখানে ডিক্রিজিং, সেই জন্য এটা পেটটা ভিতরে। এই যে দেখো এই কাজটা খেয়াল করে রাখো, এটা এই যে দেখো কাজটা খেয়াল করো, এই যে 0 থেকে অরিজিনে
পেটটা ওই উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে? এটা দেখো আমাদের যে প্রথমে কার্ভ দেখাচ্ছিলাম, এই যে দেখো এই যে 0 থেকে অরিজিনে পেট উপরের দিকে উঠে গেছে, এটা হচ্ছে স্লোপ ডিক্রিজিং কার্ভের নমুনা, ঠিক আছে? আর যদি ইনক্রিজিং হতো তাহলে পেটটা ভিতরের দিকে ঢুকে যেত অরিজিন। বুঝা গেছে? বুঝছো কিনা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এই লাস্ট এই অঙ্কটা করে আজকে শেষ। আর দেখো এটা করো, সব ছবি টবি আছে, তোমরা নিজেরা পড়ে দেখো। এই দেখো ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা অঙ্কতে একটা একটা করে ডিগ্রি বাড়তে আসে। দেখো প্রথমে শুধু আছে মোমেন্ট, তার আগের দিনের প্রবলেমে শুধু ছিল হচ্ছে ফোর্স, একবারে দিল শুধু মোমেন্ট, মানে কার্ভ গুলা খুব সিম্পল, একটা হচ্ছে 0, শিয়ারটাই 0, মোমেন্টটা ফার্স্ট ডিগ্রি। হ্যাঁ, এরপরে ইউডিএল আসছে, ইউডিএল এর আসা মানে লোড 0 ডিগ্রি হয়েছে, শিয়ার 1 ডিগ্রি হয়েছে, মোমেন্ট 2 ডিগ্রি। এরপরে আবারও এখনো মানে 0 ডিগ্রি লোডই আছে, এখনো মোমেন্টামের জটিল হয় নাই। এরপরে এসে এখানেও এখনো 0 ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, 1 ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। এখন লোডই হতেছে আসলে ফার্স্ট ডিগ্রি কার্ভ, ঠিক আছে? এই দেখো শিয়ার কিন্তু অলরেডি বাঁকা হয়ে গেছে, শিয়ারও কিন্তু কার্ভ হয়ে গেছে, মোমেন্ট আরো বেশি কার্ভ হবে, ঠিক আছে? এটাই কার্ভ। এখন দেখি যে এইটা পারো কিনা, এটা করো, নিজেরা ছবি সব দেওয়া আছে, নিজেরা করে দেখো মিলাতে পারো কিনা। করে দেখো মিলাতে পারো কিনা। পড়ো না কেন তুমি? পড়ো না কেন? পড়তেছি তো। হারিয়া নিজে পড়তেছো? হচ্ছে এটা? দেখো দেখো এটা হচ্ছে কিনা, আওয়াজ নাই কেন করো? এটা হয়েছে? দেখো রিঅ্যাকশন বের হচ্ছে ঠিক মতো? জি ম্যাম, রিঅ্যাকশন জি ম্যাম। তাহলে এখন শিয়ার ডায়াগ্রাম তাহলে আঁকা শুরু করো। এই দেখো রিঅ্যাকশন এখানে 240, ইনিশিয়ালি 240। ম্যাডাম আমার না ঠিক মতো বের হয় না। আচ্ছা কেন হয় না এবার দেখি, চলো আমরা ডিসকাশন করি। ম্যাডাম আমার আসছে হলো মানে মানে ব্যালেন্স করে 720 ব্যালেন্স করে, কিন্তু এক পাশে 480 140 এমন না, এসে এক পাশে আসছে 540 আর এক পাশে আসছে 120। ভুল করছো, ক্যালকুলেশন ভুল করছো। তুমি কি করছো? ধরো এই পাশে মোমেন্ট নিলা ay ইনটু 12, ঠিক আছে? আর এটা কত? হাফ ইনটু 120 ইনটু 12 ইনটু হচ্ছে কত? এই পাশের সাপেক্ষে মোমেন্ট নিলে 4। ঠিক মতো করছো কিনা দেখো। ও ম্যাডাম, জি ম্যাডাম বুঝাইছি। রিঅ্যাকশন ভুল করো তো আমি জানি তো। জি ম্যাডাম। রিঅ্যাকশনই তো ঠিক মতো হয় না, দেখা একটু জটিল অঙ্ক হলে আর রিঅ্যাকশনে ভুল করো।
ম্যাডাম ধরতে ভালো পেরেছি, করে থ্যাংক ইউ এগুলো ম্যাডাম। প্র্যাকটিস করতে হবে। মাইনাস 0.5 ইন্টু 120 ইন্টু 12 ইন্টু, যেহেতু আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এই ডিস্টেন্স হবে 4, আর এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট হলে ডিস্টেন্স হতো 8। ট্রায়াঙ্গুলার লোড মনে রাখবো, ঠিক আছে? তাহলে এখান থেকে যা আসে আর কি, এওয়াই আসবে হচ্ছে 240, বিওয়াই আসবে যেটা আসে 480। ওকে, গেল। এখন দেখো এই অঙ্কটাতে কিন্তু একটু ক্যালকুলেশন আছে, এটা একটু ইজি নেই। এই দেখো এখানে দেখো শুরু হলো 240 থেকে, আচ্ছা ভালো কথা। এখন এই যে লোড কি ইনক্রিজিং না ডিক্রিজিং? লোডের ভ্যালু ম্যাম ইনক্রিজিং। ইনক্রিজিং, এই কারণে এই ডায়াগ্রামটা ইনক্রিজিং স্লোপের গ্রাফ। দেখো এটা কিন্তু ইনক্রিজিং স্লোপ। তোমরা ওই ছবিটা শুরুতে উপরে আঁকা ফেলবে, এখানে আমার এখানে দেখানো যাচ্ছে না, আমি আঁকাটা তুলছি না, বুঝতে পারছো? এটা কিন্তু ইনক্রিজিং, বুঝা গেছে কিনা দেখো আবার। এটা দেখো ইনক্রিজিং কাজ কিন্তু। জি ম্যাম আসছে। এটা ম্যাম শেয়ার ফোর্সটা কত দূরে গিয়ে জিরো হবে, এটা ক্যালকুলেশন ছাড়া কেমনে বের হবে? এটা এখানে ক্যালকুলেশন আছে তো, ক্যালকুলেশন নাই কেবল, অবশ্যই ক্যালকুলেশন আছে। তাহলে এখন তুমি ইনক্রিজিং করে সরাসরি এখান থেকে একটু পর্যন্ত -480 পর্যন্ত এসে নিতে পারো, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমার কোথায় এটা জিরো আসছে সেটাও তোমার দরকার, কারণ ওই পয়েন্টে তোমার কি হবে, মোমেন্টটা কি হবে, ম্যাক্সিমাম হবে। তো ওই পয়েন্ট তোমাকে বের করতে হবে। এখন কেমনে বের করবা, এটা খুব ইজি আসলে। কিরকম ইজি দেখো, শিয়ার ফোর্স জিরোর জন্য তোমার যেটা করতে হবে যে ধরো একটা সেকশন কাটটা, ঠিক আছে? একটা সেকশন ধরো, আমি এরকম ধরো এরকম হবে, এরকম এরকম, এখানে আছে আচ্ছা, ধরলাম যে এই ডিসটেন্সটা হচ্ছে, তাহলে এখানে ইন্টেন্সিটি, আচ্ছা এই লোডটা 12 ফিটে গিয়ে হচ্ছে 120, তার মানে পার ফিটে কত করে বাড়তেছে বলো তো? 10 পাউন্ডস। 10, তাহলে 10 এ গিয়ে এটা কত হবে এখানে? ম্যাম 10x। তাহলে এটা হাইট হচ্ছে 10x, যে কোনো ডিসটেন্স। এখন তোমার আসলে কাজ হবে মানে এমন একটা জায়গায় এক্সটা এমন হবে যেখানে গিয়ে এই লোডটা 120 এর সমান হয়ে যাবে, তাই তো? তাহলে সামেশন অফ xy ইকুয়াল টু 0 নাকি 240? ও 240, সরি 240, তাহলে এটা হবে 240 মাইনাস হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে x, উচ্চতা হচ্ছে 10x ইকুয়াল টু 0, মানে যেখানে ফোর্স লোড মানে টোটাল ফোর্সটা শুধু 240 এর সমান হবে ওইখানেই তো 0 পাবা, তাই তো? কথা ক্লিয়ার কিনা? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমি ওই x টা বের করে দিচ্ছি, যেখানে গিয়ে এটা 0 হবে। তাহলে এটা হচ্ছে এটা কত হলো 5x স্কয়ার, 5x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 240 ভাগ কত আসে 5 আর 40, 5 9 45, 89 নাকি ভুল করলাম আমি? 4 পাতা 20, সরি 4 পাতা 20, 48 না? 48 হ্যাঁ 48। তাহলে x কত আসে বলো তো একটু ক্যালকুলেশন করো। 6.92 এটা কি অনেক সময় বের করতে হয়, এটা কিছুই না আসলে। তুমি যেটা করবা ওই একটা সেকশন চিন্তা করবা যেটা x বিরুদ্ধে, এটা এমন সেকশন যে সেকশনের লোডটা এই রিঅ্যাকশনের সাথে ব্যালেন্স হবে, বুঝতে পারছো? এটা কিন্তু তোমার ইউডিএল এর ক্ষেত্রেও লাগতে পারে। ইউডিএল এর যদি হইতো তাহলে কি হতো এই ডিসটেন্সটা বলো তো? ধরো এটা একটা ইউডিএল, ডাব্লিউ ইন্টেন্সিটি, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন কি হতো? রিঅ্যাকশন at RA মাইনাস কি হতো? WX ইকুয়াল টু 0 RA, তাহলে x এর ভ্যালু কত আসতো? x এর ভ্যালু আসে ওই দিকে, ঠিক
ঠিক আছে। আর এই ক্ষেত্রে যেহেতু এটা লোড একটু সেকেন্ড ডিগ্রি ব্যাপার চলে আসে, এই জন্য একটু বুঝা গেছে কিনা। এটা হচ্ছে কার জন্য, এটা দেখো, এটা হচ্ছে আমি ইউডিএল এর জন্য। ইউডিএল এর ক্ষেত্রে অনেক সময় দরকার হতে পারে তোমার, লিখে রাখতে দরকার, ফর ইউডিএল এরকম হবে, আর যদি ট্রায়াঙ্গুলার লোড হয় এরকম হবে। তাহলে বুঝা গেছে 6x হচ্ছে 6.93, এই যে দেখো এখানে 6.93। তোমার এটা আসলে দরকার নাই আপাতত, শিয়ার ডায়াগ্রামে জাস্ট স্টেপটা দেখায় রেখে একটু পর্যন্ত এসে ডায়াগ্রাম আঁকা শেষ। এখন মোমেন্টে আসো। মোমেন্টে ইনিশিয়াল ভ্যালু কত? 0 গেল। আচ্ছা, এখন এই স্লোপ কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ম্যাম লোড ম্যাম ইনক্রিজিং, শিয়ার না শিয়ার ম্যাম ডিক্রিজিং। ডিক্রিজিং, এই কারণেই মোমেন্ট ডায়াগ্রামটা দেখো ডিক্রিজিং কার্ভ আছে। ডিক্রিজিং কার্ভ এটা, ইয়েস ম্যাম। এটা ডিক্রিজিং কার্ভ কতটুক পর্যন্ত আসছে? দেখান পর্যন্ত শিয়ার 0, কারণ শের পরে এই পয়েন্টের পরে শিয়ার আবার কি ইনক্রিজিং না ডিক্রিজিং? দেখো তো আমি ইনক্রিজিং। এই কারণে এখানে আবার কার্ভের প্রকৃতি চেঞ্জ হয়ে বুঝা গেছে। এটা কিন্তু আবার ইনক্রিজিং কার্ভ। খেয়াল করে দেখো তোমরা ওই ছবিটা, আমি যে প্রথম একটা স্লাইডে ছবি দেখা যাচ্ছে, ওই ছবিটা প্রত্যেকটা অঙ্কের শুরুতে ওই ছবিটা এঁকে ফেলবা, তাহলে তোমাদের জন্য আঁকা সহজ হবে। বুঝতে পারছো আমার কথা? বুঝা গেছে? আরেকটু একটু ম্যাম বলবেন? দাঁড়ান, কাজ করবো। প্রেজেন্টেশনটা থেকে এই ছবিটা আমি এই ছবিটা প্রত্যেকটা জায়গায় আমি ধরো আপাতত এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, দিলাম। এখন তুমি দেখো, এখন দেখো তোমার শিয়ার কি ইনক্রিজিং না ডিক্রিজিং? দেখাও তো দেখো। শিয়ার কি ইনক্রিজিং না ডিক্রিজিং? এই যে দেখো এখানে শিয়ার 240 থেকে 0-তে আসছে, তার মানে ডিক্রিজিং। এই যে দেখো এই কার্ভটা হবে ডিক্রিজিং কার্ভ। দেখছো এটা এরকম করে উঠে, এটা তো এরকম উঠে না, এরকম উঠছে, এরকম হয় নাই, কিন্তু হয়েছে কিরকম, এরকম। এই যে দেখো, ঠিক আছে। এই জায়গায় এসে 0 থেকে আবার শিয়ারের ভ্যালু বাড়তেছে, তার মানে এটা কি ধরনের কার্ভ হবে? মানে মোমেন্টের কার্ভ কি হবে? ইনক্রিজিং। এই দেখো ইনক্রিজিং কার্ভ, এই যে এটা হচ্ছে দেখো ইনক্রিজিং কার্ভ, এই দেখো এটার মতো হচ্ছে না? এক একটা জায়গা থেকে আঁকলে এক এক রকম, মানে এই জন্য আমি বলছি এইটা একে রাখি। কখনো কার্ভ এইভাবে আঁকা শুরু হয়, কখনো এই যে উপর দিক থেকে নিচে আসে, কখনো নিচের থেকে উপরে যায়। বুঝতে পারছো? এটা বুঝার জন্য আমি আসলে এটা আঁকি, বুঝছো? তোমাদের জন্য আসলে এই সাইডটা আর এই সাইডটা ধরো, এইটা দরকার নাই। ইউজুয়ালি হয় নিচের থেকে উপরে যাবে বা উপর থেকে নিচে আসবে। উপর থেকে নিচে আসলে এরকম হবে, এই যে দেখো এটা নিচ থেকে উপরে গেলে এরকম হয়, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো নিচের, এটা থেকে কার্ভ কোথা থেকে গেছে? নিচের থেকে উপরে গেছে, এই যে এই পোর্শনটা আঁকা। বুঝা গেছে কিনা দেখো? বুঝছো আমার কথা? সবার ক্লিয়ার? শেয়ারের ডিক্রিজিংটা বুঝিনি। শিয়ারের ডিক্রিজিংটা হচ্ছে দেখো শিয়ার ভ্যালু এখানে ছিল কত? 240। এখান থেকে কমতে 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 এখানে এসে কত হয়েছে? কত হয়েছে ম্যাডাম? কার্ভ হয়েছে 0। কোন কার্ভ? কার্ভটা বুঝতে পারিনি। কার্ভটা কেন? এই কার্ভ এইটা দেখো, এই লোডের ভ্যালু এখানে কত ছিল? এখানে লোড কত ছিল? 0। 240 না, 0 ছিল, লোড 0 ছিল। ইউডিএল এর ভ্যালু বলতেছি আমি, ঠিক আছে। ইউডিএল কত ছিল? শিয়ার ডায়াগ্রামটা আসলে কার সাথে রিলেটেড? ইউডিএল এর স্লোপটাই হচ্ছে শিয়ার ডায়াগ্রামের স্লোপ, মনে আছে কিনা? আগে বলছিলাম ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে ডাব্লিউ, আর ডিএম বাই ডিএক্স মানে হচ্ছে শিয়ার, ঠিক আছে। তো দেখো এখানে ইউডিএলটা কি হচ্ছে? 0 থেকে বাড়তেছে, তার মানে শিয়ারটাও এখানে কি হবে? 0 থেকে ইনক্রিজিং, যেহেতু লোড বাড়তেছে তার মানে স্লোপ বাড়তেছে, তাহলে এটা ইনক্রিজিং স্লোপের একটা কারণ হবে। এই যে দেখো এখানে ইনক্রিজিং স্লোপ উপর দিক থেকে আঁকা আছে, এই যে দেখো এটার মতো, এটা হচ্ছে ইনক্রিজিং স্লোপ। বোঝা গেছে কিনা? ঠিক আছে। এখন এই জায়গায় এসেও এখনো এটা বাড়তেছে, সেই জন্য এখনো এটা ইনক্রিজিং আছে, এটা বাড়তেই আছে।
ঠিক আছে? এই যে দেখো পুরো কার্ভটার নেচারটা দেখো কার মতো হয়েছে, এই যে ইনক্রিজিং কার্ভটার মতো। ঠিক আছে, বুঝছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, আর সিমিলারলি এটা মোমেন্টের ক্ষেত্রে তাই। মোমেন্টের ক্ষেত্রে যখন আসতেছো, মোমেন্টে দেখতে হবে শিয়ারের দিকে। শিয়ারের ভ্যালু হচ্ছে এই যে শিয়ারের ভ্যালু 0 থেকে একটু কাছে 0 হলো, এই জন্য এটা ডিক্রিজিং কার্ভ হবে। আবার এই জায়গায় 0 থেকে -480 হলো, সেই জন্য এটা ক্লিয়ার কিনা এটা বলো। কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রথম ক্লাসেই মানে প্রথম বা তৃতীয় ক্লাসে পড়ছিলাম, গত ক্লাসে পড়ছিলাম যে ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ, মানে এয়ার লোড, ইউডিএল অথবা ট্রায়াঙ্গুলার লোড। আর ডিএম বাই ডিএক্স মানে হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ হচ্ছে শিয়ার। তো তোমাকে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হলে শিয়ারের দিকে তাকাইতে হবে, আর শিয়ার ডায়াগ্রাম আঁকতে হলে লোডের দিকে তাকাইতে হবে, লোড ডায়াগ্রামের দিকে তাকাইতে হবে, কনসেন্ট্রেটেড লোড না, চেঞ্জিং ভ্যারিং লোড যেটা সেটার দিকে তাকাইতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। আচ্ছা ম্যাম, এখানে ম্যাক্সিমাম মোমেন্টটা কি করে আসছে? এই যে ম্যাক্সিমাম মোমেন্টের ক্যালকুলেশন দেখানো, ক্যালকুলেশন করবে যে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে যে ধরো শিয়ার ডায়াগ্রামের এরিয়া দিয়ে ক্যালকুলেশন করতে পারে। এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, 2 ডিগ্রি কার্ভ। Yes, ma'am. 2 ডিগ্রি কার্ভের এরিয়াগুলো এগুলো আচ্ছা আমি এটা লেখা দরকার ছিল। শোনো আমি তোমাকে একটা বলি, ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমার যতটুকু মনে পড়ে, n ডিগ্রি যদি কার্ভ হয়, লিখে রাখো, এটা বইতে আছে, সিঙ্গারের বইতে সুন্দর করে চার্ট করা আছে। কার্ভ যদি n ডিগ্রি হয় তাহলে এরিয়া হচ্ছে 1/n ইনটু বেস, দাঁড়ান দেখি 1/n নাকি n+1 মনে হয়, আমার ঠিক মনে পড়ছে n+1। তাহলে তোমার এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি কার্ভ, তাই তো? আমাদের এটা ফার্স্ট ডিগ্রি, সেই কারণে এটার এরিয়া কি n, মানে n হচ্ছে 1, সেই কারণে আমাদের ক্ষেত্রে এটা কি হয়, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হয়। ঠিক আছে, তাই তো নাকি? ইয়েস ম্যাম। আর এটা কোন ডিগ্রি কার্ভ? এটা ক্ষেত্রে n কি? ওকে, ঠিক আছে, Yes, ma'am. এটা হচ্ছে ফর্মুলা। আর এটা হচ্ছে এরিয়া, আর এয়ার ফর্মুলা হচ্ছে মানে সেন্ট্রয়েডের ফর্মুলা হচ্ছে জাস্ট n+1 না, ওটা হয়ে যাবে n/2। এরিয়া আর সেন্ট্রয়েড হচ্ছে n+2 ইনটু হচ্ছে বেস, তাই তো? এখন দেখো তোমার যখন ওই যে ত্রিভুজ হচ্ছে n কত 1, n+2 মানে 3, 1/3 অফ বেস। এটা হচ্ছে মানে ওই মোটা সাইড চিকন সাইডের ব্যাপার আছে, মোটা সাইড থেকে ধরে মানে এই সাইড থেকে ধরে। বুঝতে পারছো? দেখো ক্লিয়ার কিনা, ফর্মুলাটা ত্রিভুজ দিয়ে বুঝতে পারো। ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এটা কি হয়ে যায়, 1/3 অফ বেস, তাই তো? ক্লিয়ার? Yes, ma'am. তাহলে এটা যদি এই সেকেন্ড ডিগ্রি কার্ভ হবে 1/4 হবে, আর থার্ড ডিগ্রি কার্ভ হলে 1/5। এক্ষেত্রে তোমার শিয়ার কার্ভ কি সেকেন্ড ডিগ্রি, তাহলে মোমেন্টের এই এরিয়াটা কেমনে হবে আমি বলি, 1/3 ইনটু এটা ছিল 6.93 ইনটু হচ্ছে 240। দেখো তো আসছে কিনা, কত আসে দেখো। 554। কত?
554.4। ওখানে তো 1109 আসবে, চেক করে দেখ। থার্ড হবে, ম্যাম এটা 1/3 হবে। 1/3 হবে, 1/3 ইন্টু বেস ইন্টু হাইট, 1/3 তো হবে। আচ্ছা দেখো, এটা আমি চেক করে দেখবো আবার কেন হচ্ছে না, বাট এটাই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তুমি যদি এটা করতে চাও এরকমই আসবে, ঠিক আছে? ম্যাম হয় ম্যাম 1109 হয়। 1109 তাই হওয়ার কথা। 1/3 ইন্টু বেস হচ্ছে 6.93, হাইট হচ্ছে 240। ম্যাম ওটা 2/3 হবে ম্যাম। ম্যাম এটা 230 হবে। 2/3 ইনটু 6.93 ইনটু 240। ম্যাম এটা তো ফ্রি এজ থেকে নিয়েছে, এর জন্য 2/3 হবে। সেন্ট্রয়েডের কথা তো আসতেছে না। যেহেতু ম্যাম আমার এই শেডেড অংশটা হচ্ছে ম্যাম মানে বড় অংশ, দ্যাট মিন্স 230 হবে। না, সেন্ট্রয়েডের হিসাবটা মোমেন্ট ক্যালকুলেশনে আসতেছে না, আসতেছে কি না? তো মোমেন্টে তো শুধু এরিয়া আসবে, শিয়ারের এরিয়া, তুমি তাই তো করতে, তাই না? আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে চেক করে দেখবো, এখন আপাতত ক্লাসটা শেষ। এখন তোমাদের যদি আমি একটা কুইজ পাঠাচ্ছিলাম, ক্লাস তো অলরেডি শেষ হয়ে গেল, কিন্তু কুইজ তো দেওয়া হলো না। তোমাদের নেক্সট ক্লাস এখন কার ক্লাস? হ্যাঁ, মিস অ্যাকাউন্টিং ক্লাস। 5 মিনিট কি সময় নেওয়া যাবে না? ম্যাডাম অনেকের তো আমার সাথেই ক্লাস মনে হয়েছিল। মিস দুই সেকশনে একসাথে ক্লাস করে নিছি মিস। ওই মিসও ক্লাস নিচ্ছে কখন? 10টা বাজে? ইয়েস মিস। 10টায়? তাহলে তোমরা 5টা মিনিট কুইজটা দিয়ে যাবা নাকি? ম্যাডামের সাথে ওর সময় কন্ট্যাক্ট করা লাগে। ম্যাডাম তো বললো যে আমি তো কুইজ দেওয়া হয় না। হ্যাঁ কুইজ কেসেটা তোমার নিয়ে নেবে। ম্যাম কুইজ আসে নাই। কুইজ আসে নাই ম্যাম। না আসতেই ভালো, আমি তাহলে পাঠাই দিব তোমাদেরকে, পরে পড়ে নিও। আর নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট দিব। ক্লাস টেস্ট কিসের উপর দিবা বলো? ম্যাম গ্রাফিক্যাল মেথডের উপরে আজকে যে। তাহলে আজকের ক্লাস লেকচার আর লাস্ট ক্লাস লেকচারের উপরে দাও। জি ঠিক ম্যাম। আছে, ওকে, তাহলে ভালো করে পড়ে নিও। চলো ক্লাস। ম্যাডাম ইকুয়েশন করে করতে হবে না, ওই দেখে দেখে এঁকে দিলেই হবে? গ্রাফিক্যাল মেথডে আসলে দেখে দেখেই করা যায়, খালি তোমার ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা বের করতে। আচ্ছা ম্যাডাম, এইটা কি উল্লেখ থাকবে যে ইকুয়েশন দিয়ে করতে হবে না উইথাউট ইকুয়েশন? গ্রাফিক্যাল মেথডে তো আসলে ছবি আছে, তুমি তাহলে এখানে ইকুয়েশন কেন ইউজ করবে? ইকুয়েশনের তো দরকার নাই। হ্যাঁ লিখা থাকতে পারে, ইকুয়েশন লিখো, সেক্ষেত্রে ইকুয়েশন অথবা শেয়ার করবে মোমেন্ট ডায়াগ্রাম। তুমি তোমার মতো করতে, মেথড উল্লেখ না থাকলে তোমার মতো করতে পারো, না হলে আমার তোমার আসলে গ্রাফিক্যাল মেথডটা সহজ আসলে। জি ম্যাডাম, গ্রাফিক্যালটা অনেক সোজা। হ্যাঁ, কিন্তু তোমাকে ইকুয়েশন লেখাটা জানতে হবে, তো ইকুয়েশন লেখাটাও শিখতে হবে, মানে তোমাদের এটা জেনে থাকতে হবে, বুঝতে পারছো? তুমি যখন তোমার নিজে নিজে করবা, তোমার হাতে অপশন থাকবে, তুমি আসলে দেখা যাবে যে তুমি কখনো ইকুয়েশন ইউজ করতেছো, কখনো গ্রাফ ইউজ করতেছো, মানে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে। বাট এখন তোমাকে সব শিখে যেতে হবে, বুঝতে পারছো? তারপরে তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটা করবে, পরীক্ষায় যদি মেনশন করে দেওয়া থাকে ওইভাবে। ওকে, এখানে কিন্তু দেখো কোনো ইকুয়েশন আমরা ইউজ করি না, জাস্ট রিঅ্যাকশন গুলো বের করছি আর গ্রাফ দেখে দেখে ছবি আঁকি, কিছু এরিয়া ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ম্যাম সিটির সময় কতক্ষণ? কিছু সময় আমি জানাই দেবো। হ্যাঁ ম্যাম 106 রুলের ম্যাম পিসি মারা গেছে, এজন্য ম্যাম আজকে সে আর কি ক্লাস করতে পারে নাই। তার অ্যাটেন্ডেন্সের বিষয়ে ম্যাম কিছু যদি কনসিডার করা যায় ম্যাম। বাকি ক্লাস করো না, সমস্যা নাই। অ্যাটেন্ডেন্স তার একটা ক্লাসের উপর ডিসাইড হয় না, তাই না? তোমার যদি 90% ক্লাস থাকে তুমি তো ফুল মার্কস পাবে, তোমার একটা ক্লাস মিস করলে তো আসলে অসুবিধা নেই। তো দেখা যায় 106 রুল ম্যাম একটু যদি দেখা যায়। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।